গাজর খেতে পছন্দ করে এমন মানুষ কিন্তু খুব কমই দেখা যায়। তো বাচ্চা থেকে বড় গাজর খেতে কেউই পছন্দ করে না। তো এভাবে যদি গাজরের হালুয়া বানানো যায় তাহলে কেমন হয়, তাও যদি হয় আবার রাবড়ি দিয়ে। তো নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছে বোঝুন চ্যানেলে তোমাদের স্বাগত। তো প্রথমে দেখো, গাজরগুলোকে মানে ছুলে নিয়ে ভালো করে পিস পিস করে ধুয়ে নিতে হবে কেটে। গাজরের হালুয়া বানানোর জন্য এরকম লাল রঙের যে গাজরগুলো হয় লম্বা লম্বা, সেই গাজরগুলো দিয়েই বানানো উচিত। কিন্তু যদি এই রকম গাজর তোমরা না পাও, তাহলে যে কমলা কালারের গাজরটা পাওয়া যায় সেটা দিয়েও বানাতে পারো। এই গাজরটা দিয়ে বানালে একটু বেশি ভালো হয়। তো দেখো, ভালো করে ধুয়ে গ্রেট করে নেওয়া হচ্ছে। একটু মোটা যে থাকে ফুটোগুলো, সেটা দিয়ে গ্রেট করলে বেশি ভালো হয়। গাজরের হালুয়া বানানোর জন্য যেই রাবড়িটা বানাবো, সেটার জন্য দুধটাকে অনেকক্ষণ ফুটিয়ে নিয়ে গাঢ় করে নিতে হবে। তাই আমি দুধটাকে ফোটাতে দিয়েছি। একটু ভালো করে গাঢ় করে না নিলে রাবড়ি হবে না। তাই রাবড়ি বানানোর জন্য দেখো, আমার দুধটা অর্ধেক হয়ে এসছে। তো অর্ধেক হয়ে আসার পরে এর মধ্যে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি। তোমরা চাইলে নাও দিতে পারো, আবার দিতেও পারো। দিলে এর স্বাদটা অপূর্ব হবে। দেখো, আমাদের গাজর কিন্তু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এদিকে কড়াইতে আমি 2-3 চামচ ঘি দিয়ে করছি। তোমরা চাইলে সাদা তেল আর ঘি মিক্সড করেও করতে পারো। তো আমি শুধু ঘি দিয়েই করছি। তো এর মধ্যে ঘি গরম করে এর মধ্যে কয়েকটা এলাচ আর তেজপাতা আমি দিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও এলাচ গুঁড়ো দিতেও পারো। আমার কাছে গুঁড়ো অ্যাভেলেবেল ছিল না, তাই আমি গোটা এলাচি দিয়েছি। তারপরে ওপর থেকে আমি গ্রেট করা গাজরটা দিয়ে দিলাম। গাজরটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে 1 চিমটি নুন ব্যবহার করেছি, সামান্য একটু। নুন কিন্তু অবশ্যই তোমরা সামান্য অল্প পরিমাণে ব্যবহার করবে। তারপরে নুন ব্যবহার করে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়েই এটা সেদ্ধ হবে। কোনো জল আমি এর মধ্যে ব্যবহার করব না। এদিকে দেখো, আমাদের দুধটা যে ছিল, সেই দুধটা ফুটে একদম রাবড়ি তৈরি। আমি কিন্তু রাবড়িটা একটু পাতলা করেই নামাচ্ছি, কারণ ঠান্ডা হলে একদম টেনে নেবে। এদিকে দেখো, গাজরের হালুয়া যে বানানোর জন্য গাজরটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। অনেকক্ষণ থেকে ভাজা ভাজা করে নেবে তোমরা, না হলে কিন্তু ভালো সেদ্ধও হবে না। আবার ভাজা ভাজা করে নিলে খুব ভালো লাগবে খেতে। দেখো, লাল লাল করে আমি ভেজে নিচ্ছি রাবড়িটা। তার আগে নামিয়ে নিলাম। রাবড়িটা একটা পাত্রে ঢেলে নেওয়ার পরে যেই পাত্রে বানাচ্ছিলাম সেটার গায়ে লেগেছিল, ওটা জল দিয়ে মিলে ওই গাজরটার মধ্যে দিয়ে দিলাম। এদিকে ড্রাই ফ্রুটসগুলো আমাদের আকাশ কিন্তু আমাকে কেটে দিচ্ছিল। আকাশ কিন্তু আমাকে অনেক হেল্প করে দেয় কোনো কিছু রান্না যে তোমাদেরকে দেখাই বানানোর সময়। ও আমাকে অনেকটাই হেল্প করে, যা বলি তাই করে দেয়। এদিকে গাজরটা ভাজা ভাজা হয়ে আসলেই এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দিলাম। তোমরা কিন্তু ড্রাই ফ্রুটসগুলো চাইলে ঘিয়ে বা তেলে ভেজে নিতে পারো। আমার আবার ভাজা ড্রাই ফ্রুটস খুব একটা খেতে ভালো লাগে না। এদিকে দেখো, আমি দেখে নিচ্ছি গাজরগুলো কি সেদ্ধ হয়েছে কিনা। গাজরগুলো তো একদম সেদ্ধ হয়ে পুরো মিলিয়ে এসছে, মানে মিলে গেছে, একদম গলে গেছে। তারপরে দেখো, এর মধ্যে আমি রাবড়িটা ঢেলে নিলাম। দেখো, রাবড়িটা কিন্তু পুরো ঘন হয়ে এসছে। রাবড়িটা মিলিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে রাবড়িটা দিয়ে এই গাজরটা ভালো করে মিশিয়ে নিতে হবে। না হলে ভালো করে নাড়াচাড়া না করলে মানে ভালো করে মিশবে না। অনেকক্ষণ আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে মিলিয়ে নিচ্ছিলাম। তারপরে এর মধ্যে আমি কিন্তু খেজুরের গুড় ব্যবহার করেছি। তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো। খেজুরের গুড় দিয়ে যদি গাজরের হালুয়া বানানো যায়, আর যদি থাকে রাবড়ি, তাহলে বুঝেই নাও এই গাজরের হালুয়াটা খেতে কেমন স্বাদ হবে। এর স্বাদ কিন্তু অপূর্ব হয়েছে। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই এভাবে বানিয়ে ট্রাই করবে। এই দেখো, খেজুরের গুড়টা দিয়ে আমি
মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়ার পরে ওপর থেকে নামানোর আগে 2 চামচ ঘি ছড়িয়ে দিলাম, তাহলে ঘির সেন্টটা থাকবে। তারপরে ঘি ছড়িয়ে নিলেই আমাদের গাজরের হালুয়া কিন্তু একদম রেডি। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করবে। আমি এর মধ্যে কাজু, কিশমিশ আর ওয়াটারমেলন সিডস ব্যবহার করেছি। চলো তাহলে আজকের মতো টাটা। আবার কোনো অন্য ভিডিও নিয়ে আমি হাজির হব। ততক্ষণে তোমরা দেখো তো এখন গাজরের হালুয়া তৈরি আকাশ হয়ে গিয়েছে। এদিকে তখন ওর এটা খেতে মামাকে কেমন হয়েছে ট্রাই সেটা করাচ্ছে তোমাদের গাজরের খেয়ে বলবো। হালুয়াটা কেমন হয়েছে খেতে। কি করিস আকাশ? এই যে এখন মামার জন্য নিয়ে যাচ্ছি, মামা এখন খেয়ে রিভিউ দিবে। কেমন? দারুণ।